बेरा दोस्ताबाब बुअद पाकी ज़तीनत पाक किरदार ज़ना ज़ादा नबाशुद जुज़ ज़नाकार ज़े मर्दुम सग मर्दुम नज़ायद ज़े गुंदुम जाओ गुंदुम नयायद ओ बेरा अब्बा अम्मा जदि पवित्र चरित्रेर अधिकारी হয় সন্তান পবিত্র চরিত্রবান হবে আব্বা আম্মা যদি চরিত্রহীন হয় সন্তান চরিত্রহীন হবে কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয় কুকুরের বাচ্চা জন্ম নেয় না কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয় মানুষ জন্ম নেয় না দানের ছড়ার মধ্যে দান পাওয়া যায় গম পাওয়া যায় না গমের শীষের মধ্যে গম পাওয়া যায় দান পাওয়া যায় না পবিত্র করে পবিত্র ঔরসে পবিত্র জরায়ুতে পবিত্র সন্তান জন্মগ্রহণ করে অদুস্থ লুচ্চা বাপের সন্তান লুচ্চা হয় বেবিচারী মায়ের সন্তান বেবিচারী হয় তিন জাত কয় জাত এক নম্বর কথা কয় না মা বাপ এক নম্বর মা বাপের দ্বারায় যৌবন কেমনে নষ্ট হয় এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো প্রত্যেকটা মানুষের যার যত হায়াত এই হায়াতের একটা ফাউন্ডেশন আছে একটা কি আছে আপনাদের দেশে রাজমিস্ত্রিরা বিল্ডিং উঠায় নেই বিল্ডিং প্রথমে কি করে বেস ঢালাই দিয়ে বেস এরপরে কি করে শর্ট ফিলার উঠায় এরপরে কি করে গ্রেড বিম তৈরি করে গ্রেড বিম এই গ্রেড বিম পর্যন্ত এটা হলো পুরা ভবনের ফাউন্ডেশন এখন গ্রেড বিমের উপরে ওয়াল উঠাবে কি করবে ওয়াল তো ওয়াল উঠানোর আগে মিস্ত্রিরা কি করে জানেন আপনারা খেয়াল করছেন বা করেন নাই প্রথমে গোটা বিল্ডিং এর গ্রেড বিমের উপরে ইটা দিয়া মিস্ত্রিরা একটা গাঁথুনি তৈরি করে একটা গাঁথুনি এই প্রথম গাঁথুনিটা তৈরি করার সময় সতর্কতার সাথে দোনো দিকে সুতা বাঁধিয়া প্রত্যেকটা ইট সুতার সাথে লাগাইয়া একদম সুতে সোজা করি গাঁথুনিটা গাঁথার চেষ্টা করে কেন এই গাঁথুনির মধ্যে একটা ইট যদি আধা ইঞ্চি বাঁকা বসে তো 15 ফুট পর্যন্ত দেওয়াল উঠলে এই দেওয়ালটা বাঁকা উঠবে ঠিক खिश्ते अव्वल चूने हद मेयार कज खिश्ते अव्वल चूने हद मेयार कज तासुरैया मीरावद दीवार कज एजন্য কবি বলেন ও দুনিয়ার মানুষেরা মিস্ত্রি প্রথম গাঁথুনি গাঁথার সময় যদি গাঁথুনিটা বাঁকা গাঁথে সুরাইয়া সেতারা পর্যন্ত যদি এই দেওয়ালটা উঠে এই দেওয়ালটা বাঁকাই উঠবে যেহেতু দেওয়ালের ফাউন্ডেশন প্রথম গাঁথুনি বাঁকা আমার বেইরা দোস্তাবাব প্রত্যেকটা মানুষের জীবনের একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনটা যখন বাঁকা হয়ে যায় তার যৌবনটা বাঁকা হয়ে যায় তার বার্ধক্যটা বাঁকা হয়ে যায় গোটা জীবনটা বাঁকা চলে এই জীবনকে আর সোজা করা যায় না যখন ফাউন্ডেশন বাঁকা হয়ে যায় এখন আমাদের জানার বিষয় হলো একটা মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড কত ফাউন্ডেশন কয় বছর আমার বেইরা দোস্তাবাব কারো জন্য একদম নতুন হইতে পারে আল্লাহু আকবার আমার বয়ানের মধ্যে ইউটিউব থেকে যদি শুনি থাকেন তাহলে আপনার জন্য পুরান হবে নতুবা একদম নতুন জীবনে কোনোদিন কল্পনাও করেন নাই প্রত্যেকটা মানুষের জীবনের ফাউন্ডেশন 5 বছর 10 মাস কত সবাই বলেন সবাই একটা মানুষের জীবনের ফাউন্ডেশন কত 5 বছর সবাই বলেন না এই বেটা এই কি বলস না অলস কোথায় এতে আরো অতের দিকে তাকায় তুই কেন বলতেছ না বেটা এটা না তুই এইটা না এইটা ওই এটা পিছনেরটা এইটা কয় না তো
অমনোযোগী মানুষ দেখলে আমার মনে চায় গুলি করে দিতাম। মনোযোগ আসেনি? একটা মানুষের জীবনের ফাউন্ডেশন কত? 5 বছর 10 মাস। 5 বছর হলো মায়ের পেটের বাইরে, আর 10 মাস হলো মায়ের পেটের ভিতরে। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর মায়ের পেটের বাইরের 5 বছর বুঝলাম, জীবনের প্রথম 5 বছর এটা জীবনের ফাউন্ডেশন, মায়ের পেটের ভিতরের 10 মাস কেমনে ফাউন্ডেশন এটা তো বুঝে আসলো না। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, একটা মা সন্তান গর্ভের মধ্যে ধারণ করে যেই কাজটা বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, যেই জিনিস বেশি খায়, এই বেশি করা, বেশি বলা, বেশি শোনা, বেশি দেখা, বেশি খাওয়া, এইটার একটা এফেক্ট, একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। গর্ভের সন্তানের উপর। আমার ভাইরা, দোস্ত, আহবাব, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, এই সন্তান পার্থিব জীবনে মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি জাল বেশি খায়, এই সন্তান পার্থিব জীবনে জাল প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দা পুষি দেয়, চলে, লজ্জা শরমের সাথে চলাফেরা করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, এই মায়ের সন্তান মায়ের পেট থেকে ট্যালেন্ট হইয়া, মেধাবী হইয়া ভূমিষ্ঠ হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি বেপরদায় চলে, লজ্জা শরমহীন ভাবে চলাফেরা করে, অশ্লীলতার সাথে চলাফেরা করে, আমার ভাইয়েরা, বেগানা পুরুষের গালে গালে ঘুরে, বেনিটি ব্যাগ একটা কাঁধের উপরে ঝুলাইয়া বিয়ানি বাজার মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই মায়ের সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় মেধাখর বোকা আর দামি শুইয়া বাইর হয়। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি বিয়ে করছেন, যখন দেখবেন আপনার স্ত্রীর পেটের মধ্যে আপনার সন্তান, আল্লাহু আকবার, আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভের মধ্যে কনসিভ করছে, গর্ভধারণ করছে, আপনারা স্বামী স্ত্রী দুজন সাবধান, খবরদার, ঘরের মধ্যে বাসার মধ্যে স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে গালমন্দ করবেন না, গালিগালাজ করবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন না, মারামারি আর কিলাকিলি করবেন না। যদি এগুলা করেন, এগুলার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়বে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে অশ্লীল কথাবার্তা ব্যবহার করেন, এই সন্তান মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় বেয়াদবির প্রশিক্ষণ নিবে, বেয়াদব হবে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন যৌবনে পদার্পণ করবে, এই সন্তান বাড়ির মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সম্মান করবে না, এমনকি বয়সের একটা পর্যায়ে মা বাপকে পর্যন্ত সম্মান করবে না, মা বাপের সাথে পর্যন্ত বেয়াদবি করবে। এই বেয়াদবি পাইছে কোথায়? মায়ের পেটে থাকা অবস্থা। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনারা স্বামী স্ত্রী দুজন ঝগড়া করেন, এইখান থেকে আপনার সন্তান, আল্লাহু আকবার, মায়ের পেটের মধ্যে থাকিয়া সন্ত্রাস শিখবে। সন্ত্রাস। আপনারা স্বামী স্ত্রী দুজন সন্তানের গর্ভ অবস্থায় যদি কিলাকিলি আর মারামারি করেন, আপনার সন্তান এইখান থেকে মায়ের পেটের থেকে মানুষ খুন করার প্রশিক্ষণ নিবে। রাজনীতির নামে রাস্তায় রাস্তায় মানুষ খুন করিয়া বেড়াবে, কিলিং করিয়া বেড়াবে, পেশাদার কিলার হবে। আপনার কারণে আপনি সন্তানকে নষ্ট করছেন। ওই সন্তানের জীবনের প্রথম ফাউন্ডেশন মায়ের পেটের 10 মাস। কথা বুঝছেন না বুঝেন নাই?
সন্তান গর্ভে থাকা অবস্থায় মায় যেই কাজ বেশি করে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে কি পড়ে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? জি, হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় ব্যক্তি ছিলেন, কত উঁচা মকামের মানুষ ছিলেন। আমি কয়েক ঘন্টা বললেও শেষ হবে না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মনসব আর মকাম। হযরত উলামায়ে কেরাম আছেন, ওনাদের খোরাকের জন্য একটু সামান্য বলি। যেই বাপের বেটা এত বড় কথা বলতে পারে, ওনার মকাম কত বড়। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আতানি রিফাতান নিলতুল মালি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতুস সা'দা মিন মাওলাল মাওয়ালি, ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। আল্লাহ, মাদ্রাসার তালবারা লেখিও কোথায় পাইবা? আমরা মরে গেলে আর পাওয়া যাবে না। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, আতানি রিফাতান নিলতুল মালি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতুস সা'দা মিন মাওলাল মাওয়ালি, ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। আমার ভাইয়েরা, আপনারা যারা সর্বসাধারণ আছেন, আপনাদের এটা বুঝারও দরকার নেই, বুঝবেনও না। যাদের জন্য বলছি হযরত উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, এই জন্য আর অনুবাদও করলাম না। এমন দাবি একমাত্র আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে শোভা পায়, অন্য বাপের বেটার মুখে শোভা পায় না। ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। क्या बात है, আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, কয় বছর? এটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম দেখ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, উনার আম্মা উনাকে নিয়ে গেছেন একটা হেফজখানায়, হাফেজিয়া মাদ্রাসায়। কোনটা বুঝেন? হাফেজিয়া মাদ্রাসায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই 5 বছর পূর্ণ হওয়া শিশু ছেলে আব্দুল কাদেরকে নিয়ে গেছেন একটা হাফেজিয়া মাদ্রাসায়। নিয়া কয়, হাবশা হুজুর, এই যে আমার ছেলেটা আব্দুল কাদের, বয়স 5 বছর পূর্ণ হয়েছে, এখনো কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কোনো শিক্ষকের সামনে বসাই নাই, এখনো কোনো লেখাপড়া করাই নাই। জীবনের শুরুতে প্রথম আপনার কাছে নিয়ে আসলাম, কারণ আমার দিলের আরজু আমার আব্দুল কাদের পরে যা হবে হবে। জীবনের শুরুতে প্রথমে একবার কোরআনে কারিমের হাফেজ হবে, এটা আমার দিলের আরজু। বুঝে নেই কি আরজু? কি পরে যা হবে হবে, প্রথমে একবার কি হবে? কোরআনে কারিমের হাফেজ হবে। ও বৈরাগী বাজারবাসী, আমার মুসলমান ভাইয়েরা, আপনারা আমরা সবাই মুসলমান, তো কি মুসলমান? আমাদের বাগে পড়ছে কোরআন, আমাদের বাগে পড়ছে কোরআন। কেমনে বাগে পড়ছে? আপনারা মিয়া সাহেব হন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোরআনের হাফেজ হন নাই, কিন্তু আলহামদুর হাফেজ হয়েছেন কিনা? উল্লু আল্লাহর হাফেজ হয়েছেন কিনা? আলাম তারার হাফেজ হয়েছেন কিনা? দোস্ত, আমাদের দেশে যে হিন্দু ভাইরা আছে, একটা হিন্দুর ছেলেকে যাইয়া বলেন না, এই রমেশ চন্দ্র একটু কুলহু আল্লাহটা তেলাওয়াত কর। রমেশ চন্দ্র বলবে, কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না।
ঠিক না বেঠি? আমার বেয়েরা দোস্ত আবাব, একটা মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, রমজান মাসের রোজাগুলাও 30টা পুরা রাখে না, কিন্তু কুল হু আল্লাহটা মুখস্থ জানে। ঠিক না বেঠি? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মাহফিলের মধ্যে আপনারা যত মানুষ উপস্থিত হয়েছেন, আমার ধারণা সবাই কুল হু আল্লাহ মুখস্থ জানেন। কুল হু আল্লাহ জানে না এমন একজনও নাই, একজনও নাই। কিন্তু হরেশচন্দ্রের পোলা রমেশচন্দ্র কুল হু আল্লাহ জানে না, কুল হু আল্লাহ জানে না। কারণটা কি? আল্লাহ পাক তাকে একটা হিন্দু বাবার ঘরে জন্ম দিয়েছেন, আমাকে একজন মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন। যেই সুবাদে আমার বাগে কোরআন পড়ছে, ওই হরেশচন্দ্রের বাগে কোরআনটা পড়ে নাই। অদুস্ত এই কারণে হরেশচন্দ্র কুল হু আল্লাহ জানে না, আমি কুল হু আল্লাহ জানি। ওরে মুসলমান, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর গোটা হায়াত যদি সিজদায় পড়ে থাকো, আল্লাহ পাকের শুকর আদায় করো। শুধু কুল হু আল্লাহ যে জানো, এটার শুকর আদায় করা শেষ করা যাবে না। आसमा बारे अमानत न तवा नस्त कशीर, आसमा बारे अमानत न तवा नस्त कशीर, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। लटारी हुई लटारी, কোরআন কার বাগে যাবে, কোরআন কার বাগে পড়বে? আসমানের বাগে পড়ে নাই। আসমানের সাহায্যের কোরআন বহন করার জন্য আসমানে কয় রব্বুল আলামিন আমার দ্বারাই সম্ভব না এই ভারী কোরআন বহন করা। জমিনকে সাহায্যিলেন, জমিন কয় রব্বুল আলামিন আমার দ্বারাই সম্ভব না এই ভারী কোরআন বহন করা। পাহাড়কে সাহায্যে, পাহাড় তো ভয়ে কাঁপতে শুরু করছে, অস্বীকার করে রব্বুল আলামিন আমার দ্বারাই সম্ভব না, আমি পাহাড় বালি বালি হইয়া যাব, রেজা রেজা হইয়া যাব, কোরআনের ভার বহন করা আমার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত এই কোরআনের ভার বহন করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের বাগে পড়ছে কোরআন। অথচ আরো তো মানুষ আছে দুনিয়াতে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, আরো তো মানুষ আছে কারো বাগে কুল হু আল্লাহ পড়ে নাই। আমার আপনার বাগে কুল হু আল্লাহ পড়ছে। লটারিতে আমরা জিতছি। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশি, কোরআয়ে পাল বনা মে মনে দিওয়ানা জদন। ও বেরা দোস্ত আহবাব, আমি আপনি মুসলমান, কোরআন আমার আপনার বাগে পড়ছে, রসুল আমার আপনার বাগে পড়ছে, আর সন্তান আল্লাহ আমাকে দান করছে। আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ যাকে চায় 7টা ছেলে দিয়া রাখে, যাকে চায় 7টা মেয়ে দিয়া রাখে, যাকে চায় মিক্স করে দে, 3টা ছেলে 3টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে মিক্স করে দে। আর যাকে চায় শুধু দুনিয়ার ধন সম্পদ দৌলত, মিল কারখানা ইন্ডাস্ট্রি, শত সহস্র কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইয়া দে, কিন্তু পাপ ঢাকার জন্য একটা সন্তান তাকে দেয় না। আমার ভাইরা দোস্ত বাপ, এতগুলা সন্তানের বাবা হইলেন, এতগুলা সন্তানের মা হইলেন, আপনার অন্তরে কেন এই আরজু আসলো না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের অন্তরে যে আরজু আসলো, হাফেজ সাহেব হুজুর আমার আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে, এরকম একটা আরজু আপনি মুসলমান আব্বার অন্তরে কেন আসলো না? এতগুলা সন্তানের বাবা হইলেন, একটা সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ কেন বানাইতে পারলেন না? কেন ফেললেন না? কপাল খারাপ না? কপাল খারাপ না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয়, হাফেজ সাহেব হুজুর আমার আব্দুল কাদেরকে আপনার সফরদ করলাম, আমাকে আপনি একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই বলি আব্দুল কাদেরের আম্মা বাড়িতে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর বলেন, বাবা আব্দুল কাদের আমার সামনে বসো।
আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হাবশা হুজুর আব্দুল কাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা একবার পড়াইছেন, এরপরে আরো ৫-৭ বার ১০ বার মুখে মুখে সূরা ফাতিহা আব্দুল কাদেরকে মশকে করাইছেন, অনুশীলন করাইছেন। এরপরে কয়, বাবা আব্দুল কাদের, দেখি পারো কিনা আমাকে একটু সূরা ফাতিহাটা মুখস্থ শোনাও। আব্দুল কাদের ওস্তাদজির আদেশ পাইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদু শরীফ সূরা ফাতিহা আব্দুল কাদের ওস্তাদজিকে মুখস্থ শুনাইলেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করছে, কিন্তু তিলাওয়াত শেষ হয় নাই। সূরা ফাতিহার তিলাওয়াত যখন শেষ হয়েছে, আব্দুল কাদের থামে না, এইবার বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের তেলাওয়াত করতেছে, হাফেজ শাহ হুজুর শুনে আছে। আমার বেয়েরা, তেলাওয়াত শুরু করছে তো করছে, আব্দুল কাদের তো আর থামে না। একেবারে কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 18 পারাতে যাইয়া থামছে। কয় পারায়? 18 পারায়। ভিতরে ভিতরে হাফেজ শাহ হুজুর অবাক, কিরে পড়াইলাম শুধু সূরা ফাতিহা, শুনাইতে কইলাম শুধু সূরা ফাতিহা, মায়ে বলি গেল এই পর্যন্ত কোনো মাদ্রাসায় ভর্তি করে নাই, কোনো শিক্ষকের সামনে বসায় নাই, কোনো লেখাপড়া করায় নাই। আর এদিকে আব্দুল কাদের আমাকে 18 পারা মুখস্থ শুনাই দিল কেমনে? ঘটনা কি? এই কে আসিস? আব্দুল কাদেরের মাকে খবর দে। আব্দুল কাদেরের মাকে খবর দেওয়া হয়েছে। আব্দুল কাদেরের মা আসছে। হাফেজ শাহ হুজুর কয়, বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? মহিলা কয়, হুজুর কি মিথ্যা কথা বলছি? হুজুর কয়, আপনি না বললেন আপনার ছেলেকে কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, কোনো লেখাপড়া করার নাই, কোনো শিক্ষকের সামনে বসান নাই, তাহলে আমি আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহা পড়াইলাম, সূরা ফাতিহা শুনাইতে কইলাম। এখন সূরা ফাতিহা তো আব্দুল কাদের শুনাইলো, সাথে 18 পারা কোরআন শরীফ আমাকে মুখস্থ শুনাইয়া দিল। আপনি বললেন কোনো লেখাপড়াই করে নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলো কোথায়? হেফজ করলো কোথায়? 18 পারার হাফেজ কেমনে হইল? আব্দুল কাদেরের মাই কয়, হুজুর ওয়া রাব্বিল কাবা, আমি কাবার কসম করে বলতেছি, আমার আব্দুল কাদের আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোরআন শরীফ হাতে নেওয়ার সুযোগও পায় নাই। তবে আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ কেমনে হয়েছে, এটার একটা খেয়াল আমার দিলের মধ্যে আছে। কয় কি খেয়াল? কয় হুজুর ঘটনা হইল আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি। হুজুর কোরআন তেলাওয়াত আমার গেজা, আমি যেদিন কোরআন শরীফ তেলাওয়াত করি না সেদিন আমার খানা হজম হয় না, যেদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করি না সেদিন রাত্রে আমার 2 চোখে ঘুম আসে না। আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ছিল তখন আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করতাম। কয় দিনে? আমার ভাইরা দোস্ত আহবাব, আপনাদের বিয়ানীবাজার থানা তো বিরাট থানা, গোটা বিয়ানীবাজার থানাটাকে পর্যবেক্ষণ করেন, জরিপ করেন, এই গুণের মা কয়জন পাওয়া যায়? আমার ভাইরা দোস্ত আহবাব, সন্তানকে গর্ভে লইয়া 3 দিনে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে এমন গুণের মা কয়জন পাওয়া যায়?
মা যদি এমন হয় তো এমন পবিত্র গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হবে না, আব্দুল কাদের জিলানী জন্ম হবে না তো কি জন্ম হবে? আমার বেহরা দোস্ত আহবাব, বুয়াদ পাকি জাতিনত পাকে কিরদার, জেনা জাদা নাবাশুদ জুজে জেনাকার, যে মরদুম সাগে যে সগ মরদুম নাজায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়দ। ও বেহরা, আব্বা আম্মা যদি পবিত্র চরিত্রের অধিকারী হয়, সন্তান পবিত্র চরিত্রবান হবে। আব্বা আম্মা যদি চরিত্রহীন হয়, সন্তান চরিত্রহীন হবে। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের শীষের মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। পবিত্র করে, পবিত্র ঔরসে, পবিত্র জরায়ুতে পবিত্র সন্তান জন্মগ্রহণ করে। অদুস্থ লুচ্চা বাপের সন্তান লুচ্চা হয়, বেবিচারী মায়ের সন্তান বেবিচারী হয়। এটাই স্বাভাবিক। সন্তান চরিত্রহীন হওয়ার জন্য বাপ চরিত্রহীন হওয়া লাগে, মা চরিত্রহীনা হওয়া লাগে। ওরে মা বাপ যদি চরিত্রবান হয়, সন্তান নির্ঘাত চরিত্রবান হয়। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম হয়, কুকুর জন্ম হয় না। কুকুরের পেট থেকে কুকুর জন্ম হয়, মানুষ জন্ম হয় না। ও দোস্ত বাবেরা, এই জন্য আমি বলি, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, সন্তান গর্ভে থাকা অবস্থায় থেকে সচেতন থাকেন, সজাগ থাকেন, সতর্ক থাকেন। ওই গর্ভে থাকা অবস্থার যেই সন্তানের ফাউন্ডেশন 10 মাস, এই ফাউন্ডেশনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন, তো দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান চরিত্রবান হবে। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলবে না। আপনার সন্তান, আপনারা বুড়া বুড়িকে বাড়িতে রাখি বউ লইয়া সিলেট শহরে বাসা ভাড়া করে থাকবে না। আপনার সন্তান, করোনায় আপনি মারা গেছেন হসপিটালে, ডাক্তার ফোন করছে, স্যার আপনার আব্বা তো মারা গেছে, আপনার আব্বাকে নিয়ে যান, দাফন কাফনের ব্যবস্থা করেন। স্যারে কয়, ডাক্তার সাহেব এই পরিস্থিতিতে আমরা হাসপাতালে আসতে পারবো না, আমার আব্বাকে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন, উনারা দাফন কাফনের ব্যবস্থা করুক, আমরা যাব না। এমন সন্তান আপনার হবে না যদি সন্তানের ফাউন্ডেশনটা সঠিকভাবে গড়ে তোলেন। কারণ এর দ্বারা সন্তানের যে হক আপনার উপর, সেটা আদায় হবে। সমস্ত আব্বা আম্মার উপরে সন্তানের হক, সন্তানের সেই ফাউন্ডেশনগুলাকে সঠিকভাবে গড়ে তোলা। 1 নম্বর ফাউন্ডেশন, মায়ের পেটের 10 মাস। আমার ভাইরা দোস্ত বাপ, 2 নম্বর ফাউন্ডেশন, যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে 5 বছর পূর্ণ হওয়া পর্যন্ত এই 5 বছর সন্তানের জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন সঠিকভাবে গড়ে তুলবে কে? মা বাপ না অন্য কেউ? 1 নম্বর দায়িত্বশীল মা বাপ। মা বাপের দ্বারা সন্তানের আল্লাহু আকবার ফাউন্ডেশন গড়ে উঠবে। কেমনে ফাউন্ডেশন গড়বেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেমনে দিবা? ও দোস্ত আহবাবেরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে এইভাবে হাতের উপরে নিবেন, মাথাটা বাম হাতে রাখবেন, পাগুলা ডান হাতে রাখবেন। এতে করি সন্তানের ডাইন কান আপনার মুখের কাছে থাকবে। এইবার আপনি আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরা আজানটা দিয়া দেন। ও দোস্ত আহবাব, আজান শেষ হওয়ার পরে হাতের তালুর উপরে সন্তানকে ঘুরান, ঘুরাইয়া মাথাটা ডান হাতে আনেন, পাওটা বাম হাতে নেন। এতে করে সন্তানের বাম কানটা আপনার মুখের কাছে আসবে। এইবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরা একামতটা দিয়া দেন। ও দোস্ত আহবাব, নবীজি এই শিক্ষা উম্মতকে কেন দিলেন? এর দ্বারা সন্তানের কি লাভ হবে? দোস্ত আহবাবেরা, আজান আর একামতের খোলাসা 3টা। আজান একামতের সারাংশ কয়টা? 3টা। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর রিসালাত, 1 নম্বর ইকরার তাওহীদ,
দুই নম্বর ইকরারে রিসালাত, এক নম্বর শাহাদাতে তাওহীদ, দুই নম্বর শাহাদাতে রিসালাত, তিন নম্বর দাওয়াত ইলাস সালাহ, দাওয়াত ইলাস সালাহ। আযান ইকামতের সারাংশ তিনটা জিনিস: তাওহীদের স্বীকারোক্তি, তাওহীদের সাক্ষ্য দেওয়া, অদস্ত রিসালাতের স্বীকারোক্তি, রিসালাতের সাক্ষ্য দেওয়া, সাথে সাথে মানুষকে নামাজের দিকে আহ্বান করা, দাওয়াত ইলাস সালাহ। একটা মানুষ জন্মগ্রহণ করার সময় মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। প্রত্যেকটা নবজাত শিশু মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। যেমনিভাবে কাগজ, চন্দ্রগোনা, কর্ণফুলি পেপার মিল থেকে বাইর হওয়ার সময় কাগজ কোনো কালার বাইর হয় না, সাদা বাইর হয়, সাদা। পরে যাদের কালারের দরকার তারা আপন আপন প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া লাল দরকার হলে লাল করে, সবুজ দরকার হলে সবুজ করে, গ্রিন দরকার হলে আল্লাহু আকবার, ব্লু দরকার হলে ব্লু করে, হলুদ দরকার হলে হলুদ করে, যার যেই কালার। কিন্তু আল্লাহু আকবার, মিলের থেকে বাইর হওয়ার সময় কাগজ কালার বাইর হয় না, সাদা বাইর হয়। খোদার কসম, হিন্দুর ঘরে, বুদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইয়াহুদির ঘরে, নাস্তিকের ঘরের সন্তানগুলাও মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় মুসলমান হইয়া বাইর হয়। কি হইয়া বাইর হয়? মুসলমান বই হইয়া বাইর হয়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, আই আলা ফিতরাতিল ইসলাম, ফিতরাতিল ইসলাম, ইসলামী ফিতরতের উপর, ইসলামী মূলধাতুর উপর, ইসলামী ভাবধারার উপর সন্তান জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ও মুসলমান ভাইরা, একটা সন্তান যখন কোনো মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, মায়ের কোলে এই সন্তানের কি চালু হয়? সর্বপ্রথম কি চালু হয় জানেননি? আল্লাহু আকবার। আমরা যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ, কান, হাত, পাও সবগুলা ইনঅ্যাক্টিভ থাকে, কার্যকরী ক্ষমতা থাকে না। এমনি দেখতে দেখা যায় চোখ খোলা, কিন্তু আসলে দৃষ্টি শক্তি নাই। দেখতে দেখা যায় কান খোলা, কিন্তু আসলে শ্রবণ শক্তি নাই। ও ভাইরা, বাক শক্তি নাই যে এটা তো আপনারা বুঝেনই। তরার শক্তি, চলার শক্তি নাই, এটা তো আপনারা বুঝেনই। ব্রেইনের মধ্যে গবেষণা শক্তি, জ্ঞান আহরণের শক্তি, জ্ঞান সেভ করার শক্তি নাই, এটা তো আপনারা বুঝেনই। দোস্ত, চোখ খোলা মনে হয় যেন তাকাইয়া রইছে, আসলে দৃষ্টি শক্তি নাই। কান খোলা মনে হয় যেন শুনতেছে, আসলে শ্রবণ শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার যেই মেশিনটা অ্যাক্টিভ করে, যেই মেশিনটা চালু করে, সেই মেশিনটা হলো শ্রবণ শক্তির মেশিন। সর্বপ্রথম কানকে আল্লাহ পাক চালু করে, তারপরে চোখ চালু হয়, প্রথমে কান চালু হয়। এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে তার কানে দিয়া মায়ের আওয়াজ ঢুকে, বাবার আওয়াজ ঢুকে, দাদা দাদির আওয়াজ ঢুকে, ফুফুর আওয়াজ ঢুকে, খালার আওয়াজ ঢুকে। যারা তারে কোলে নেয় তাদের কথাবার্তাগুলা বাচ্চায় শুনে। এখন যেই বাচ্চার কানে সর্বপ্রথম আওয়াজ ঢুকে হরে হরে রাম রাম, আউয়ালু মা ইয়াকরাউ সামআ ইয়াস্তাকিরু ফিল কলব, যেই কথাটা প্রথম কানে বাড়ি খায় সেটা কলবের মধ্যে যাইয়া আসন গ্রহণ করে, সেটা কলবের মধ্যে যাইয়া আল্লাহু আকবার নকশা হইয়া যায়। যেই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম কানে শুনে গড গড, এটা যাইয়া তার কলবের মধ্যে জমা হয়। যেই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যাইয়া তার কলবের মধ্যে জমা হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যাইয়া তার কলবের মধ্যে নকশা হয়। হাইয়া আলাস সালাহ, এটা যাইয়া তার কলবের মধ্যে নকশা হয়। আল্লাহর হাবিব কয়, উম্মত, সন্তানের কানে যখন জীবনের প্রথম দিন তুমি আজান আর একামত ঢুকাইয়া দিবা, এই আজান একামতের দ্বারা তাওহীদ রিসালার দাওয়াত ইলাস সালাহ সন্তানের কলবের মধ্যে জায়গা নিবে। এই সন্তান 90 বছর বয়স পর্যন্ত
নামাজ এক আধ ওয়াক্ত হয়তো কম পড়বে, রোজা এক দুইটা হয়তো কম থাকবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে মুখ থেকে তার কথা বাইর হবে না, তাওহীদ বিরোধী কথা বাইর হবে না, রিসালাত বিরোধী কথা বাইর হবে না, নামাজ বিরোধী আর আযান বিরোধী নাস্তিকতা তার মুখ থেকে বাইর হবে না। इब्तिदा में है अज़ा और इंतहा में है नमाज, इब्तिदा में है अज़ा और इंतहा में है नमाज, है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। ओ बेरा दोस्त बाप, অল্প কিছুদিন যাওয়ার পর সন্তানের বয়স যখন 12-13 মাস 14-15 মাস হবে, আস্তে আস্তে সন্তানের মুখ ফুটবে দাদা বাবা, একটা একটা শব্দ সন্তানের মুখ থেকে বাইর হবে। ও আব্বা আম্মা, সন্তানকে কুলের মধ্যে লইয়া শুধু ডাবা ডাবা করিও না, শুধু বাবা আর দাদা শিখাইও না। সন্তানের যখন মুখ ফুটে, সন্তান দাদা বাবা যখন বলে, তুমি এই সন্তানের মুখে মুখে একটু বলানোর চেষ্টা করো আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনের শুরুতে সন্তানের বুলি যখন ফুটে তখন আল্লাহ বুলি শিখাও, আর কিছুদিন যাওয়ার পরে সন্তানের শিখানোর চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছুদিন যাওয়ার পরে সন্তানকে পুরা কলমাটা মুখস্থ করানোর চেষ্টা করো, আর কিছুদিন যাওয়ার পরে সন্তানের শিখাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সন্তানের বয়স 2-2.5 বছর, 3 বছর, 3.5 বছর। তুমি আব্বা যতবার ঘরে ঢুকবা ততবার সন্তান তোমার সামনে পড়বে, আব্বু আব্বু কইয়া অগ্রসর হবে, তো সাথে সাথে তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বয়সে বারবার মুশকে করাইয়া করাইয়া বারবার বলিয়া বলিয়া সন্তানের সালাম শিক্ষা দাও, সন্তানকে শিখাও খোদা হাফেজ আল্লাহ হাফেজ, সন্তানকে আল্লাহু আকবার শিখাও, আলহামদুলিল্লাহ সন্তানকে শিখাও, শুকরিয়া। এগুলা না শিখাই সন্তানের থ্যাংক ইউ শিখাইও না, বাই বাই শিখাইও না, টাটা শিখাইও না, সন্তানের ডাইডি শিখাইও না, সন্তানের আঙ্কেল শিখাইস না, ও আমার উম্মত সন্তানের আন্টি শিখাইস না। ইংরেজি শব্দ এগুলার সাথে তোর কি সম্পর্ক? ইংরেজির সাথে তোর সম্পর্ক হবে একজন মানুষ ভাত খাইতে বসছে, তার সাথে লবণের যেরকম সম্পর্ক, ভাত যতটা নেয় প্লেটে তরকারি এতটা নেয় না, তরকারি যতটা নেয় লবণ এতটা নেয় না, লবণ পরিমাণ মতো নেয়, পরিমাণের থেকে বেশি লবণ নিলে ভাত এগুলা আর খাওয়া যায় না, এগুলা অখাদ্যে পরিণত হয়। দোস্ত মনে রাখিও, ইংরেজি মুসলমান ব্যবহার করবে প্রয়োজনের পরিমাণ মতে, প্রয়োজনের পরিমাণের থেকে ইংরেজি মুসলমানের পেটের মধ্যে প্রয়োজনের পরিমাণের থেকে যদি বেশি ঢুকে, ওরে লবণ বেশি যেরকম খাদ্য নষ্ট করে, ইংরেজি বেশি মুসলমানের সন্তানের ঈমান আমল নষ্ট করে। কি শিখাইবা? সালাম। কি শিখাইবা? খুদা হাফেজ। কি শিখাইবা? শুকরিয়া। কি শিখাইবা? আলহামদুলিল্লাহ। কি শিখাইবা? আব্বু। কি শিখাইবা? আম্মু। কি শিখাইবা? চাচ্চু। কি শিখাইবা? আল্লাহু আকবার। খালামণি। কি শিখাইবা? পুপুমণি। আঙ্কেল শিখাইও না, আন্টি শিখাইও না। এখন তো খুশি লাগের এইগুলা সন্তানের শিখাইতেছ, কিন্তু মনে রাখিও একটা সময় এমন আসবে এই সন্তান তোমার জানের দুশ্মন হইয়া যাবে, তখন সন্তানকে আর কন্ট্রোল করতে পারবা না। আমার বেয়েরা দোস্ত বাপ আসি মিয়া সাহেবের কাছে কান্দে, মিয়া সাহেবের হুজুর কথা শুনে না, হুজুর একটু দোয়া করিয়ে। বউয়ে কথা শুনে না, ছেলে মেয়েরা কথা শুনে না, সব মার কথা মতো চলে, আমার কথা মতো কেউ চলে না। দোস্ত আপনার কথা মতো কেমনে চলবে? আপনার হক সন্তানে কেমনে আদায় করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই, আপনি তো সন্তান মায়ের পেটে থাকতে সন্তানের ফাউন্ডেশনটা গঠন করছেন উল্টা। সন্তানের প্রথম 5 বছর জীবনে সন্তানের প্রথম গাঁথনিটা গাঁথনি গাচ্ছেন বাঁকা। এখন সেই
সন্তান আপনার কি হক আদায় করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। ও দোস্ত আহবাবেরা, সন্তানের হক আদায় করছে মাওলানা আবু তৈয়ব সাহেবের আব্বা। অতএব মাওলানা আবু তৈয়ব সাহেবের থেকে জীবনেও কোনোদিন মা বাপের নাফরমানি পাওয়া যাবে না, ইনশাআল্লাহ যাবে না বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারগণ, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারগণ, তোমরা বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও কাকে বাঁচাইবা? আনফুসাকুম, তোমার নিজেদেরকে, ওয়া আহলিকুম, তোমার স্ত্রী পুত্র কন্যাদেরকে, তোমার পরিবার পরিজনকে। কিসের থেকে বাঁচাইবা? নারা, জাহান্নামের আগুন থেকে। অদোস্ত আবাবেরা, উপযুক্ত সন্তান 20 বছর 22 বছর ঘরে শুয়ে রয়েছে, এখন আপনি সেই ছেলেকে মসজিদে যাওয়ার জন্য ডাকেন না, অথচ আপনি প্রথম কাতারে ফজরের নামাজ পড়েন। আপনি সন্তানকে মায়া করলেন, সন্তানকে মহব্বত করলেন, সন্তানকে ভালোবাসলেন, গোড়ার ডিমের ভালোবাসছেন। আপনি সন্তানের গায়ে কেরোসিন ডালিয়া, পেট্রোল ডালিয়া আগুন লাগাইয়া দিলেন, জাহান্নামের আগুনের দিকে সন্তানকে ঠেলিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যখন মসজিদে যাইবা, সন্তানকে পাও দরিয়া হইলেও সন্তানকে মসজিদে নিয়ে যাও, কারণ তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার, সন্তানও জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।